আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউক্রেন যুদ্ধের আশু সমাধান সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছেন। গায়ানার রাষ্ট্রপতি ইরফান আলীকে সেদেশের সাধারণ ও আঞ্চলিক স্তরে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চালু হওয়া জিএসটি হার কৃষিক্ষেত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি জট কাটিয়ে পশ্চিমবঙ্গে আজ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হতে চলেছে। অপারেশন সিন্দুর ভারতের দ্রুত, সিদ্ধান্তমূলক এবং নির্ভুল আক্রমণের ক্ষমতা প্রদর্শন করেছে বলে জানিয়েছেন দেশের চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। বিহারের রাজগীরে আজ পুরুষদের এশিয়া কাপ হকির ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন বিশ্বের প্রথম আরিয়ানা সাবালেঙ্কা খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে ইউক্রেন যুদ্ধের আশু সমাধান সহ বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছেন। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতের ধারাবাহিক সাহায্যের কথা শ্রী মোদী পুনর্ব্যক্ত করেন। দুই নেতাই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবে। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শীর্ষ সম্মেলন এআই ইম্প্যাক্ট সামিটে আসার আমন্ত্রণ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ফরাসি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে কথা বলেছেন। তারা উভয়ই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৈদেশিক বাণিজ্য চুক্তি দ্রুত রূপায়ণের ব্যাপারে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও ইউক্রেন সংঘর্ষের আশু সমাধানের লক্ষ্যেও তাদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গায়ানার রাষ্ট্রপতি ইরফান আলীকে সেদেশের সাধারণ ও আঞ্চলিক স্তরে নির্বাচনে অসাধারণ জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ভারত গায়ানার কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক এবং মানুষে মানুষে সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি। প্রধানমন্ত্রীর বার্তার প্রতিক্রিয়ায় গায়ানার রাষ্ট্রপতি ইরফান আলী প্রধানমন্ত্রী মোদী ভারত সরকার এবং ভারতের জনগণের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, যাতে দুদেশের মধ্যে আরও শক্তিশালী এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায়। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নতুন চালু হওয়া জিএসটি হার কৃষিক্ষেত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিক সম্মেলনে গতকাল মন্ত্রী বলেন, এই পরিবর্তনগুলি বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য উপকারী হবে। কৃষি সরঞ্জামের উপর জিএসটি হার হ্রাসের ফলে কৃষিকাজের খরচ কমবে, যার ফলে কৃষকদের লাভ বৃদ্ধি পাবে। हमारा संकल्प है खेती में उत्पादन की लागत घटाना और उत्पादन बढ़ाना। उत्पादन बढ़ेगा और लागत घटेगी तो किसान का खेती में प्रॉफिट बढ़ेगा। और जीएसटी में जो सुधार किए गए हैं उनको अगर देखेंगे तो उनका बड़ा लाभ देश के किसानों को मिलने वाला है। শ্রী চৌহান উল্লেখ করেছেন, জৈব কীটনাশক এবং মাইক্রোনিউট্রিয়েন্টের উপর জিএসটি হ্রাস করা হয়েছে, যা কেবল কৃষকদেরই লাভবান করবে না, বরং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে উৎসাহিত করবে। দুগ্ধ ক্ষেত্রে দুধ এবং পনিরের উপর জিএসটি অপসারণ কেবল উপভোক্তাদেরই লাভবান করবে না, বরং কৃষক, পশুপালক এবং দুগ্ধ উৎপাদনকারীদেরও স্বস্তি দেবে। মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের জনগণের জীবনযাত্রার উন্নয়নের প্রচেষ্টার প্রশংসা করেছেন। শ্রী চৌহান আরও উল্লেখ করেন, পশুপালন, মৌমাছি পালন, মাছ চাষ, কৃষি বনায়ন এবং হাঁস মুরগি পালন প্রভৃতি ক্ষেত্রেও জিএসটি ছাড়ের ফলে ব্যাপকভাবে উপকৃত হবে। মন্ত্রী গ্রামীণ মহিলাদের উপর বিশেষ করে হস্তশিল্প, চামড়াজাত পণ্য এবং দুগ্ধজাত পণ্য ক্ষেত্রে কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপর নতুন কর পরিকাঠামোর ইতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন। এই সংস্কারগুলি লাখপতি দিদি সহ দেশের নারী শক্তিকে আর্থিকভাবে সক্ষম করতে সাহায্য করবে বলেও মন্ত্রী অভিমত ব্যক্ত করেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, পণ্য পরিষেবা কর পরিকাঠামোর নতুন সংস্কারের সুবিধাগুলি নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে নজরে রাখবেন। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেছেন, সারা দেশের মানুষ জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছে। জনগণ যদি এর সুবিধা সঠিকভাবে না পান তাহলে তাদের রিপোর্ট করারও আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে এই সুবিধাগুলি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থমন্ত্রী বলেন, নতুন জিএসটি ব্যবস্থার ফলে নাগরিকরা আরও বেশি পরিমাণে জিনিস কিনতে পারবেন এবং মূলধনী ব্যয়ের উপর কোনো প্রভাব পড়বে না।
তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের মাধ্যমে দেশবাসীকে মূল্যবান উপহার দিয়েছেন। দেশের মধ্যবিত্ত পরিবারগুলিকে স্বস্তি দিতে প্রধানমন্ত্রী বরাবর সচেষ্ট বলে উল্লেখ করে মন্ত্রী জানান, এর আগেও শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে নাগরিকদের আয়করে 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়সহ আরও নানান উদ্যোগ নেওয়া হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের শ্রী বৈষ্ণব বলেন, পণ্য পরিষেবা কর পরিকাঠামোর এই নতুন সংস্কার দেশের জিডিপিতে প্রায় 20 লক্ষ টাকা যোগ করবে বলে আশা করা হচ্ছে, যা দেশের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে চাঙ্গা করবে। जीएसटी के रिफॉर्म से देश के आर्थिक उन्नति में भी बहुत बड़ा एक लाभ मिलेगा। अगर हम प्योर इकोनॉमिक्स के पॉइंट ऑफ व्यू से बात करें, हमारी देश की जीडीपी है करीब 330 लाख करोड़ की अभी। इसमें से करीब 202 लाख करोड़ हमारा कंजम्पशन है। 202 लाख करोड़ जो कंजम्पशन है, ये अगर जीएसटी के इस छूट के बाद में अगर 10% भी बढ़ता है तो 20 लाख करोड़ की एक्स्ट्रा जीडीपी देश में आती है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই বন্যা বিধ্বস্ত একাধিক রাজ্য সফর করে পরিস্থিতি পর্যালোচনা করবেন। জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে একটানা বৃষ্টি, ভূমিধস এবং হড়পাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পাঞ্জাবে বন্যা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গত দুদিনে নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাঞ্জাবে উদ্ভূত বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে দিল্লি সরকার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 কোটি টাকা অনুদানের ঘোষণা করেছে। গতকাল নতুন দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সাংবাদিকদের বলেন, এই ভয়াবহ দুঃসময় দিল্লির জনগণ এবং দিল্লি সরকার পাঞ্জাবের জনগণের পাশে রয়েছে। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় প্রবল বর্ষণের দরুন জনজীবন বিপর্যস্ত। নওগাঁও ঝর্ণার জল ও কাদামাটি নেমে আসায় ভেসে গেছে বাজার ও বেশ কিছু বাড়িঘর। জলের তোরে রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জেলা প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। নর্দার্ন রেলওয়ে আগামী সোমবার থেকে 5 দিনের জন্য শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এবং সাঙ্গালদান স্টেশনের মধ্যে 2টি যাত্রীবাহী লোকাল ট্রেন পরিষেবা চালাবে। এর ফলে রিয়াসি ও রামবান জেলায় লাগাতার ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যার কারণে আটকে পড়া যাত্রীদের উদ্ধার অভিযান ত্বরান্বিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি জট কাটিয়ে আজ পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে। নবম দশম শ্রেণীর 23,212টি শূন্য পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা 3,19,919 জন। একটি প্রতিবেদন। প্রায় 9 বছর পর হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। নিয়োগে দুর্নীতি, নানা অভিযোগ, আইনি জট কাটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে এই নিয়োগ পরীক্ষা। ফলে এই পরীক্ষা নিয়ে কার্যত অগ্নি পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশন। রাজ্য জুড়ে 636টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষাকে নিশ্চিত করতে একগুচ্ছ কড়া ব্যবস্থা নিয়েছে কমিশন। প্রশ্ন ফাঁস আটকাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও নতুন নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষার্থীরা ওএমআর সিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন। পরীক্ষার কিছুদিন পর আনসার কি প্রকাশ করা হবে SSCর ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা কার্বন কপির উত্তরের সঙ্গে তা মিলিয়ে নিতে পারবেন। অন্যদিকে আইনি লড়াই, প্রতিবাদ আন্দোলনের পর শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। তবুও প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ তারা কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে যাবেন। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদা বা ডিমড ইউনিভার্সিটির স্বীকৃতি দেওয়ার পর গতকাল এই প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দপ্তরের সচিব সঞ্জয় জাজু। আগামী দিনে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী হিসেবে অন্তর্ভুক্তির জন্য অভাবনীয় সাড়া মিলছে বলে জানান সচিব। পরে কলকাতা দূরদর্শন ও আকাশবাণী সহ তথ্য ও সম্প্রচার দপ্তরের অধীনে থাকা মিডিয়া ইউনিটগুলির প্রধান এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। আরও বেশি মানুষকে বিনামূল্যে প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েবস দেখার আবেদনও জানিয়েছেন শ্রী জাজু। 25 लाख सब्सक्राइबर्स वेव्स OTT के हो चुके हैं। वेव्स OTT पर ना केवल आर्काइवल कंटेंट लोगों को देखने को मिल रहा है, साथ ही साथ नया टेंटपोल कंटेंट भी वेव्स OTT के पर बहुत अच्छे से आ रहा है। ये कम्प्लीटली फ्री है, कोई भी व्यक्ति इन कार्यक्रमों को देख सकता है। हमारे दूरदर्शन की सारी चैनल्स, हमारी प्राइवेट चैनल्स भी वहाँ पर बहुत सारी वहाँ पर देखी जा सकती हैं। वेव्स OTT पर रेडियो आकाशवाणी की चैनल्स भी सारी सुनी जा सकती हैं। চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতের দ্রুত, সিদ্ধান্তমূলক এবং নির্ভুলভাবে আক্রমণ করার ক্ষমতা প্রদর্শন করেছে। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে গতকাল পাসিং আউট কুচকাওয়াজে ভাষণ দিতে গিয়ে তিনি নবনিযুক্ত অফিসারদের জাতির সেবায় একযোগে কাজ করার মনোভাব বজায় রাখার আহ্বান জানান। বিহারের রাজগীরে আজ পুরুষদের এশিয়া কাপ হকির ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। সুপার 4 পর্বের শেষ ম্যাচে গতকাল ভারত চীনকে 7-0 গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন বিশ্বের 1 নম্বর আরিয়ানা সাবালেঙ্কা এবারও তার খেতাব ধরে রেখেছেন। গতরাতে ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে 6-3, 7-5 স্ট্রেট সেটে হারিয়ে তার চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেন
আরিয়ানা সাবালেঙ্কা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউক্রেন যুদ্ধের আশু সমাধান সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছেন। গায়নার রাষ্ট্রপতি ইরফান আলীকে সেদেশের সাধারণ ও আঞ্চলিক স্তরে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চালু হওয়া জিএসটি হার কৃষিক্ষেত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি জট কাটিয়ে পশ্চিমবঙ্গে আজ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হতে চলেছে। খবর শেষ হলো। এরপরের খবর 7:25 মিনিটে।